হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাহাড়পুর বৌদ্ধবিহার ও এর জাদুঘর। আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের প্রাচীন ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারা বিশ্লেষণ করতে গেলে যে কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম সবার আগে উচ্চারিত হয় তার মধ্যে পাহাড়পুর বৌদ্ধবিহার অন্যতম, যার পূর্ব নাম ছিল সোমপুর বৌদ্ধবিহার। এটি শুধু বাংলাদেশের গর্বই নয়, বরং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় স্থাপত্য নিদর্শন। পাহাড়পুর বৌদ্ধবিহারের পাশেই অবস্থিত একটি জাদুঘর, যা বিহার সম্পর্কিত দুর্লভ ও মূল্যবান নিদর্শন সংরক্ষণ করে রেখেছে। পাহাড়পুর বিহার ও এর জাদুঘর আমাদের ইতিহাস চর্চা, ধর্মীয় শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বপূর্ণ বাহক। পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত নওগাঁ জেলার বদলগাছি উপজেলাধীন পাহাড়পুর গ্রামে। ইতিহাসবিদদের মতে এই বিহারটি নির্মাণ করেছিলেন পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল, যার শাসনকাল ছিল আনুমানিক 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের একজন প্রবল পৃষ্ঠপোষক এবং তার শাসনামলে বৌদ্ধ ধর্ম ব্যাপক প্রসার লাভ করে। এই বিহারটি গঠিত হয়েছিল ধর্মচর্চা, ধ্যান ও শিক্ষা প্রদান কেন্দ্র হিসাবে। এটি ছিল সেই সময়কার নালন্দা ও বিক্রমশিলার মতো উচ্চশিক্ষা কেন্দ্র। এই বিহারটি প্রাচীন বাংলার সাংস্কৃতিক, ধর্মীয় এবং জ্ঞানভিত্তিক ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে শুধু বাঙালি নয়, তিব্বত, নেপাল, চীনসহ বিভিন্ন দেশের পণ্ডিত ও ভিক্ষুগণ শিক্ষা গ্রহণ ও ধর্মীয় সাধনার জন্য আসতেন। সোমপুর মহাবিহার প্রায় 27 একর এলাকা জুড়ে বিস্তৃত। এর কেন্দ্রস্থলে রয়েছে একটি বিশাল আকারের স্তূপ বা মন্দির, যার আকৃতি চারদিকে সমান, অর্থাৎ এটি একটি ক্রুশাকার কৃতির স্থাপনা। এই কেন্দ্রীয় স্তূপটি ছিল বিহারের প্রধান উপাসনালয়। এটি চারদিকে বেষ্টিত ছিল 177টি ছোট কক্ষ বা কুটির দ্বারা। এখানে ভিক্ষুরা বাস করতেন ও ধ্যান চর্চা করতেন। পুরো বিষয়টি ঘিরে ছিল একটি চওড়া প্রাচীর এবং প্রবেশদ্বার ছিল দক্ষিণ দিকে। স্থাপত্যশৈলীতে এখানে দেখা যায় প্রাচীন, গৌড়ীয়, পাল ও গুপ্ত রীতির সমন্বয়। পোড়ামাটির টেরাকোটা ফলক, অলঙ্করণ, খচিত ইট, খোদাই করা মূর্তি, স্তম্ভ, অলিন্দ এবং প্রবেশপথ সবই ছিল চমৎকারভাবে কারুকার্যপূর্ণ। টেরাকোটার ফলকগুলো দেখা যায় পৌরাণিক কাহিনী, দেবদেবীর, প্রকৃতির জীবজন্তু, ফুল, লতাপাতা, মানুষের জীবনধারা, ইতিহাস, প্রতিচিত্র। এই অলঙ্কারগুলোর মাধ্যমে সে যুগে ধর্মীয় বিশ্বাস, শিল্পবোধ ও জীবনযাত্রার দিক পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে। 1985 সালে ইউনেস্কো এই ঐতিহাসিক স্থানটিকে বিশ্ব
ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে ঘোষণা করে। এটি বাংলাদেশের জন্য এক বিরাট গৌরবের বিষয়। সেই থেকে পাহাড়পুর বিশ্ববাসীর কাছে প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ, গবেষক এবং পর্যটকের কাছে পরিচিত হয়ে ওঠে। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকাটি গুরুত্বপূর্ণ সংযোজন হল পাহাড়পুরের প্রত্নতত্ত্ব জাদুঘর। এটি 1956 সালে প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরে সংরক্ষিত আছে বিহার খননের মাধ্যমে উদ্ধারকৃত অসংখ্য দুর্লভ প্রত্নতত্ত্ব বস্তু। এগুলোতে দেখা যায় পোড়ামাটি, টেরাকোটার ফলক, ব্রোঞ্জ, তামা ও পাথরের তৈরি মূর্তি, যেমন বুদ্ধ, তারা, বিষ্ণু প্রভৃতি। প্রাচীন মুদ্রা, শিলালিপি, অলঙ্কারণ, মৃৎপাত্র ও স্থাপত্য উপাদান, খোদাইকৃত দরজার ফ্রেম। এই জাদুঘর পাহাড়পুরের ইতিহাসকে জীবন্ত করে তোলে। শিক্ষার্থী, গবেষক, পর্যটক সবার জন্য এটি একটি জ্ঞানগর্ভ স্থান, যেখানে ইতিহাস অনুভব করা যায় হাতের স্পর্শে। পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর এখন বাংলাদেশের অন্যতম প্রধান শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসাবেও পরিচিত। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।